আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র শিকাগো বিএনপির সভাপতি ও জিয়াউর রহমান সড়কের প্রতিষ্ঠাতা শাহ মোজাম্মেল নান্টু। সোমবার বিকেলে নবীগঞ্জ বিএনপি যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান করেন। তিনি বলেন, দীর্ঘ 17 বছর দেশ এক জালিমের কাছে বন্দী ছিল। বিএনপি এই জালিম সরকারের ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, যার কারণে আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাবরণ করতে হয়েছে। দলের লাখ লাখ নেতাকর্মী জেল জুলুম সহ্য করেছেন। আমাদের নেত্রী যেভাবে গণতন্ত্রের জন্য লড়াই করে মাথা নত করেননি, ঠিক তেমনি নেতাকর্মীরাও মাথা নত করেননি। তিনি আরো বলেন, আমি দীর্ঘ 15 বছর দেশে আসতে পারিনি। আমার অপরাধ ছিল আমি যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে একটি সড়কের নামকরণ করেছিলাম। যুক্তরাষ্ট্রেও আমাকে আওয়ামী লীগ নেতাকর্মীদের দিয়ে নির্যাতন করিয়েছে। আজ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার পতন ঘটানো হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই আন্দোলনেও অগ্রণী ভূমিকা পালন করেছেন। মতবিনিময় সভায় তৃণমূল নেতাকর্মীদের বিভিন্নভাবে হুমকি ধামকির অভিযোগের বিষয় প্রসঙ্গে অভয় দিয়ে নান্টু বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিটি ইউনিয়নের খবর রাখছেন। নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিদুর করিম মজিদের পরিচালনায় ও আহ্বায়ক সরফরাজ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম চৌধুরী, নুরুল আমিন, অরবিন্দ রায়, নবীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুয়েল আহমেদ রিফন, নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক অলিউর রহমান অলি। দিগলবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি সালিক আহমেদ চৌধুরী, পানিউমদা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম নবী তালুকদার, 11 নং ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল আলম, 1 নং ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদ আহমেদ তালুকদার, 6 নং কুরশি ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান, 5 নং আউশকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ দারা আলী, আউশকান্দি ইউপি বিএনপির সাবেক সভাপতি কাউসার আহমেদ, 10 নং ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল আহমেদ, 2 নং ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিদ মিয়া, পানিউমদা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুয়েল আহমেদ, বাউসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, 7 নং ইউপির সাধারণ সম্পাদক মুস্তাহিদ উদ্দিন, 4 নং ইউপি বিএনপির সাধারণ সম্পাদক শাহিদ মিয়া, নবীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহ মুস্তাকিম, গজনাইপুর ইউনিয়ন ছাত্রদল নেতা শাহ সিকান্দরুজ্জামান এলিম প্রমুখ। মতবিনিময় সভায় বিএনপির 31 দফার বিষয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নবীগঞ্জ বাহুবলের প্রতিটি ইউনিয়ন ও হাট বাজারে কর্মসূচি ঘোষণা করা হয়। যে ভবিষ্যৎ আশা আপনারা করতেছেন, আমি সফল হব কিনা একমাত্র আল্লাহর ইচ্ছা, কিন্তু সেটা আমি ওয়াদা করতে পারি। আমি যতদিন বেঁচে থাকবো আমি আপনাদের সাথে রাজনীতি করব, আপনাদের পাশে থাকবো, নিয়েই চলতে চাই। আমি ভাষা হারিয়ে ফেলেছি। এত সুন্দর বক্তৃতা আপনাদের দেখছেন, আবেগপূর্ণ বক্তৃতা, কেউ জ্বালাময়ী বক্তৃতা, অনেক অনেক ধরনের আপনাদেরকে ভয়ভীতি দেখাচ্ছে। বা এটা বিএনপি, এটা বাংলাদেশ জাতীয় দল বিএনপি। এই যে নবীগঞ্জ উপজেলায় এত ভালো ভালো নেতৃত্ব গড়ে উঠেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শে, তার একমাত্র দাবিদার আমি মনে করি সাবেক 3 বারের প্রধানমন্ত্রী এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় শুনেই আপনারা নেতৃত্ব দিয়েছেন। তাই জন্য